চুয়াডাঙ্গায় হঠাৎ করে স্ক্যাবিস বা চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্ক্যাবিসের প্রকোপে প্রতিদিন গড়ে 150 রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ রোগীদের। এভাবেই রোগীদের উপচে পড়া ভিড় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন এবং পুরনো ভবনের দ্বিতীয় তলার করিডোর ও বারান্দা জুড়ে। প্রতিদিন গড়ে 150 শতাধিক স্ক্যাবিস ও খোসপাসরা সহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন তারা। চিকিৎসকদের কক্ষের সামনে লম্বা লাইন, ভেতরে প্রবেশের অপেক্ষায় অসংখ্য রোগী। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মীরা। শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া খোসপাসরা আর রাতে তীব্র যন্ত্রণা, এমন উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। 4-5 মাস ধরে আমি ডাক্তার দেখেছি। এর আগে আমার ছিল না, এই করোনার টিকা দেওয়ার পরে ফার্স্ট এরকম হয়েছে। পায়ে একটা চুলকনির মতন ফোড়া মতন হয় ঘামাচির, কেনে দেখা যাচ্ছে আস্তে আস্তে চামড়া ওঠা শুরু হয়। প্রথমে এই চুলকুনি হয়ে সব ফলে ওষুধ খাচ্ছি, কোনো সময় কমছে আবার ফের বেরিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলছেন রোগীরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রুগী বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু ডাক্তার আছে, কিন্তু ডাক্তার টাইম মেনটেন করতেছে, কিন্তু তারপরে তো রুগী দেখাতে পারছে না। আমরা প্রায় 1.5 ঘন্টা আছি, রুগী ভালোই আছে, কিন্তু এই রুগী যার মুখ চিনা তার আগে দেখছে। ওষুধই প্রায় 500 টাকার ওষুধ লাগছে, তাহলে আমরা কিভাবে মেন্টাল করি? আমাদের প্রতিদিন ইনকামই 200 টাকা, তাহলে 500 টাকার ওষুধ কি করে খাবো? স্ক্যাবিস সংক্রামক রোগ হওয়ায় আর্দ্র পরিবেশে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এটা সাধারণত গরমের সময় এবং বর্ষার মৌসুমে বেশি দেখা যায়। যেহেতু এখন গরমের সময়, এখনও রোগের প্রাদুর্ভাব বা প্রকোপটা এখনও বেশিই আছে। সামনে শীতকাল আসছে, এটা একটু কমে যাবে। হাইজিনটা মেনটেন করতে হবে, সচেতন হইতে হবে এবং সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে। তাহলে আমার মনে হয় এই রোগের প্রকোপটা কমবে এবং আমরা নিয়ন্ত্রণে আনতে পারব। সময়মতো চিকিৎসা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধি এই মুহূর্তে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডিভিসি নিউজ ডেস্ক।